প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বাংলাদেশ। সিডর, আইলা, মহাসেন, বুলবুল, আমপানের আঘাতের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি উপকূলীয় উপজেলার মানুষেরা। এবারও ঘূর্ণিঝড় রেমাল আঘাত এনেছে উপকূলে। ক্ষয়ক্ষতির চিত্র এখনও সামনে আসেনি, তবে যে শক্তি নিয়ে ঘূর্ণিঝড়টি আঘাত করেছে তাতে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাকৃতিক এসব দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় অঞ্চলের মানুষ। প্রাণহানির পাশাপাশি অর্থনৈতিকভাবেও ভীষণ ক্ষতি হয়, যা পুষিয়ে নিতেও সময় লাগে বছরের পর বছর। দেশের ইতিহাসে বেশ কয়েকটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ভয়াবহতার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো। মোখা 2023 সালের 14 মে স্থানীয় সময় বেলা 3টার দিকে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আঘাত হানে, যার প্রভাবে ভারী বৃষ্টি ও ঝড় হয় এবং প্রতি ঘন্টায় 175 মাইল পর্যন্ত বেগে প্রবল বাতাস বয়ে যায়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সেন্ট মার্টিন দ্বীপে একজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল, কিন্তু ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সেন্ট মার্টিন, টেকনাফ আর শাহপরি দ্বীপের বাসিন্দারা। বিশেষ করে গরিব ও নিম্নবিত্তদের কাঁচা ঘরবাড়ি একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল এই ঘূর্ণিঝড়ে। সব মিলিয়ে ঝড়ের প্রভাবের শিকার হয়েছেন 3,34,000 মানুষ, যার প্রভাব কাটিয়ে উঠতে বহু সময় লেগেছে। চিত্রাং 2022 সালের 25 অক্টোবর বাংলাদেশ ও ভারতকে প্রভাবিত করে এটি। চিত্রাং শব্দের অর্থ পাতা। 22 অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল থেকে কিছুটা দূরে সমুদ্রে এটি গঠিত হয়ে ধীরে ধীরে তীব্রতর হতে হতে 25 অক্টোবর প্রথম প্রহরে উচ্চ প্রান্তের ঘূর্ণিঝড় হিসেবে বরিশালের কাছে বাংলাদেশের উপর আছড়ে পড়ে। ঘূর্ণিঝড় চিত্রাংয়ের আঘাতে দেশের 14 জেলায় 33 জন মারা যান। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে চট্টগ্রামের মিরসরাইয়ে। ঘূর্ণিঝড় চিত্রাংয়ের তাণ্ডবে দেশের 10,000 ঘরবাড়ি এবং 6,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড়টি ভোলা, নোয়াখালী ও চট্টগ্রামের উপর দিয়ে বয়ে গিয়ে 419 ইউনিয়নের 10,000 ঘরবাড়ি এবং 6,000 হেক্টর জমির ফসল নষ্ট করে। প্রায় 80 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমপান 2020 সালের 20 মে বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন আমপান। এটি একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় যা বঙ্গোপসাগরের তীরবর্তী ভারতের পূর্বাংশে এবং বাংলাদেশে আঘাত হানে। বাংলাদেশের মূলত দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতেই আমপানের আঘাত ছিল তীব্র। বাঁধগুলো ভাঙার ফলে পটুয়াখালী জেলার অন্তর্গত কলাচিপা, কলাপাড়া ও রাঙ্গাবালি সহ 10টি গ্রাম ডুবে যায়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে 10 কোটিরও বেশি লোক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল। প্রায় 3,000 চিংড়ি ও কাঁকড়া খামার বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়। বুলবুল বারবার দিক বদল করে 2019 সালের 9 নভেম্বরে অতি প্রবল এই ঘূর্ণিঝড় বুলবুল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ উপকূলে আঘাত হানার পর স্থলভাগ দিয়ে বাংলাদেশে আসায় ক্ষয়ক্ষতি আশঙ্কার চেয়ে কম হয়। এই ঝড়ে মারা যায় 24 জন। 72,212 টন ফসলের ক্ষয়ক্ষতি হয়, যার আর্থিক মূল্য 263 কোটি 5 লাখ টাকা। ক্ষতি হয় সুন্দরবনেরও। ফণী 2019 সালের 3 মে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশে 9 জনের মৃত্যু হয়। তবে প্রাণহানি কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি। সরকারি হিসেব মতে ঘূর্ণিঝড় ফণীর কারণে ঘর, বাড়ি, বাঁধ, সড়ক ও কৃষিতে 536 কোটি 61 লাখ 20 হাজার টাকার ক্ষতি হয়। মোরা 2017 সালে 30 মে 146 কিলোমিটার বাতাসের গতিতে কক্সবাজার উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড় মোরার আঘাতে কক্সবাজার উপকূলের শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। মহাসেন 2013 সালের মে মাসের শুরুর দিকে বঙ্গোপসাগরের দক্ষিণাংশে নিম্নচাপজনিত কারণে উৎপত্তি ঘটে মহাসেনের। কার্যত স্থির থাকলেও 10 মে তারিখে ঘনীভূত অবস্থায় চলে যায়। পরবর্তী সময়ে এটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে মৌসুমের প্রথম নামাঙ্কিত ঘূর্ণিঝড় মহাসেনে রূপান্তরিত হয়। আইলা 2009 সালে উত্তর ভারতে মহাসাগরের জন্ম নেওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হচ্ছে আইলা। ঘূর্ণিঝড়টির জন্ম নেয় 21 মে ভারতের কলকাতা থেকে 950 কিলোমিটার দক্ষিণে। ঘূর্ণিঝড়টি আঘাত হানে 25 মে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে এবং ভারতের দক্ষিণ পূর্বাংশে। সিডর আন্দামান দ্বীপপুঞ্জে 2007 সালের 9 নভেম্বরে একটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। 11 নভেম্বরে আবহাওয়ার সামান্য দুর্যোগের আভাস পাওয়া যায়। এর পরের দিন এটি ঘূর্ণিঝড় সিডরে পরিণত হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে ঝড়ো হাওয়া সহ বিপুল পরিমাণে বৃষ্টিপাত হয়। এক রিপোর্টে বলা হয় ঘূর্ণিঝড়ে বাংলাদেশে প্রায় 6 লাখ টন ধান নষ্ট হয়। সুন্দরবনের পশুর নদীতে বেশ কিছু হরিণের মৃতদেহ ভাসতে দেখা যায় এবং এই ঝড়ে প্রায় 2,42,000 গৃহপালিত পশু ও হাঁস মুরগি মারা যায়। ঝড়ের প্রভাবে প্রায় 9,68,000 ঘরবাড়ি ধ্বংস এবং 21,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়। দর্শক, এই ছিল আমাদের পপুলার মিডিয়ার আজকের আয়োজন। বাংলাদেশের উপর দিয়ে ঘূর্ণিঝড় রেমাল বয়ে যাচ্ছে এখন। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।